হ্যালো গাইস, কি অবস্থা সবাই? সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এই ধরনের ভিডিওগুলো এডিট করবেন খুব সহজে। A to Z আপনাদেরকে শিখাবো এই ধরনের ভিডিওগুলো কিভাবে এডিট করতে হয়। এই ধরনের ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হইতেছে ইউটিউব, টিকটকে কিন্তু বেশি ভাইরাল হইতেছে এই ধরনের গানগুলো। এই আইডিগুলো দেখেন কত পরিমাণে ভিউ আসতেছে। আপনি একদম নতুন একটা আইডি খুলে যদি ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে ভাইরাল হয়ে যাবে, আর এখান থেকে ইনকাম করতে পারবেন। আপনি যদি একটা ইউকে টিকটক অ্যাকাউন্ট খুলে যদি ভিডিওগুলো আপলোড করেন সেখান থেকে মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন। কারণ হচ্ছে এই ধরনের ভিডিওগুলো 1 মিনিটের উপরে হয়ে থাকে, 3-4-5 মিনিট পর্যন্ত হয়ে থাকে। মনিটাইজ থেকে ইনকাম করার জন্য 1 মিনিটের উপরে লং হতে হবে, তারপরে ইনকাম করা যাবে। সো ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z দেখাবো কিভাবে এই ধরনের থাম্বনেল এডিট করতে হয়, মানে ব্যাকগ্রাউন্ড ফটো এডিট করবেন, কিভাবে লোফি ভার্সন বা রিমিক ভার্সন বানাবেন, কিভাবে সেই গানটা দিয়ে ভিডিও টেমপ্লেট কিভাবে এডিট করবেন, কিভাবে প্রিমিয়াম কোয়ালিটি টেমপ্লেট গুলো আপনারা কালেক্ট করবেন, ডাউনলোড করবেন, কিভাবে এডিট করবেন, সম্পূর্ণ কিছু জানতে পারবেন। ওকে, ভিডিওগুলো বানানোর জন্য আমরা এই 3টা অ্যাপস ইউজ করব। এই অ্যাপসগুলো আপনারা প্লে স্টোরেও পাবেন, আর সেগুলো প্রিমিয়াম ভার্সন আমার টেলিগ্রামে পেয়ে যাবেন, সেখান থেকে নামিয়ে ইনস্টল করতে পারবেন। ওকে, ফার্স্ট আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। ওকে, ওপেন করার পরে এখান থেকে নিউ ভিডিও অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফটো সেকশনে যাবেন। এরপরে এখান থেকে একটা ছবি অ্যাড করবেন, মানে ভিডিওর মধ্যে অ্যাড করার জন্য একটা ছবি অ্যাড করবেন এখান থেকে। এই ছবিগুলো আপনারা পিন্টারেস্ট অ্যাপসটির মধ্যে পেয়ে যাবেন, আপনাদের পছন্দ মতো সেখান থেকে একটা ডাউনলোড করবেন। সো এরপরে এখান থেকে এই টুলস গুলো একটু বাম দিকে সরালে একটা অপশন দেখবেন, অ্যাসপেক্ট রেশিও নামে একটা অপশন দেখবেন। সো এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এই অপশনের মধ্যে ক্লিক করার পরে এখানে 16:9 রেশিওটা সিলেক্ট করবেন। এরপরে এখান থেকে ছবির লেয়ারটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আবার হচ্ছে কি করবেন, টুলস গুলো বাম দিকে সরাবেন। সরানোর পরে লাস্টে একটা অপশন থেকে মাস নামে একটা অপশন, এই অপশনটির মধ্যে ক্লিক করে এখান থেকে শুরুতে দেখতে পারবেন হরিজন্টাল, এই অপশনটির মধ্যে ক্লিক করে এই হলুদ কালারের লাইনটি হচ্ছে এভাবে সোজা করে নেবেন, এভাবে 90 ডিগ্রির মতো সোজা করবেন, এভাবেই একদম সোজা করে নেবেন। এরপরে এই লাইনটা হালকা টেনে এদিকে নিয়ে আসবেন। এদিকে আনার পরে তারপরে এখানে সাদা আরেকটা তীর দেখতে পারবেন, এই তীরটার মধ্যে ক্লিক করে হালকা টেনে এদিকে এনে দিবেন। এরপরে ছবিটা এক সাইড করে নেবেন। এক সাইড করার পরে ছবিটা জুম করে মাঝখানে করে রেখে দিবেন, মানে মাঝখানে বরাবর রাখবেন ছবিটাকে। এরপর এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করে এড ওভারলেতে ক্লিক করবেন, তারপর আবার ফটো সেকশনে গিয়ে সেম ছবিটা আবার অ্যাড করবেন। ওকে, অ্যাড করা হয়ে গেলে ছবিটা এক সাইডে নিয়ে আসবেন। এই সাইডে আনার পরে তারপর ছবির লেয়ারটা ক্লিক করে এখান থেকে ট্রান্সফর্ম অপশনটি এখান থেকে খুঁজে বের করবেন। সো এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে এখান থেকে মিরর অপশনে ক্লিক করলে ছবির পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে এই ছবিটার মধ্যে ক্লিক রেখে এখান থেকে আবার মাস অপশনে যাবেন, মানে যে ছবিটা অ্যাড করছেন লাস্টে সেই ছবিটার মধ্যে ক্লিক রেখে মাস অপশনে যাবেন। এরপরে সেম ভাবে হরিজন্টাল এটা অ্যাড করবেন। এরপরে এই লাইনটা আবার এভাবে ঘুরিয়ে এই সাইডে নিয়ে আসবেন, এভাবে ঘুরিয়ে এই সাইডে আনার পরে হালকা এই সাদা অপশনটা হালকা টান দিবেন এদিকে। তারপর দ্বিতীয় ছবিটাও হালকা জুম করবেন, জুম করলে দেখবেন একদম অ্যাডজাস্ট হয়ে যাবে দুইটা ছবি। এখন এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে ক্রপ করবেন, ক্রপ করে সেই ছবি অনুযায়ী ক্রপ করে নেবেন। এছাড়া পুরাটাই এখান থেকে স্পুট করে গ্যালারিতে যদি স্ক্রিনশট নেওয়ার কোনো অপশন থাকলে সেখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারবেন। ওকে, এখন আমাদের ছবি এডিটিং কমপ্লিট। এরপর আমরা গানটা এডিট করব। গান এডিট করার জন্য আমরা আবার ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে এখান থেকে ডানে ক্লিক করব। এরপরে নিউ ভিডিওতে ক্লিক করবেন। নিউ ভিডিওতে ক্লিক করার পরে যে গানটা দিয়ে ভিডিও বানাবেন সেই গানটা এখান থেকে সিলেক্ট করবেন। সেই গানটি আপনারা আগে যেখান থেকে পারেন, ইউটিউব থেকে পারেন, টিকটক থেকে পারেন, আগে গ্যালারিতে সেভ করে নেবেন। সো ভিডিও সেই গানটি এখানে অ্যাড করবেন। অ্যাড করার পরে তো এটাকে একটু এডিট করতে হবে। এডিট করার জন্য এখান থেকে গানটির মধ্যে যদি কোনো কাটশিট করার প্রয়োজন হলে প্রথম পার্ট বা লাস্টে পার্ট যদি ডিলিট করার প্রয়োজন থাকলে সেটা ডিলিট করে দিবেন আগে। সো আমি এখান থেকে কাটশিট করে 28 সেকেন্ড রাখছি মাত্র, কারণ আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য, সেজন্য ছোট করে রাখছি। ওকে, এরপরে এখান থেকে ভিডিও লেয়ারের উপর ক্লিক করে স্পিড নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে নরমাল অপশনটির মধ্যে ক্লিক করে এটা হালকা কমিয়ে দেবেন। এভাবে রাখবেন 0.9x এরকম রাখবেন। এরপরে এটা টিক মার্ক করে দিবেন, এটা এই ফোটাটা তুলে দিবেন অবশ্যই। অডিও হলে সেটা উপরে থাকবে সেই অপশনটা, তো ভিডিও যেহেতু এখানে নিচে থাকছে তো এই অপশনটা ক্লিক করে দিবেন। এরপরে এখানে টিক মারে ক্লিক করে ব্যাক আসবেন। এরপরে এখান থেকে আরেকটা অপশন খুঁজবেন, সেটা হচ্ছে অডিও ইফেক্ট নামে একটা অপশন দেখবেন, এই অপশনটির মধ্যে ক্লিক করবেন।
এরপরে এখান থেকে হাই রেজুলেশন যে ফিল্টারটা আছে মানে ইফেক্টটা আছে সেটা অ্যাড করবেন ভিডিওর মধ্যে। তারপর এখানে টিক আইকনটির মধ্যে ক্লিক করে ব্যাক আসবেন। তারপর গানটা এক্সপোর্ট করে নেবেন। ওকে, এরপরে আমরা গানটা অডিও করার জন্য যে ভিডিও গানটা এক্সপোর্ট করছে এটা অডিও করার জন্য আমরা এই অ্যাপসটি ইউজ করব। অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে দেখবেন ভিডিও টু অডিও এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। তো মাত্র যেটা এক্সপোর্ট করছে সেই ভিডিওটা সিলেক্ট করে এখানে কনভার্টে ক্লিক করলে গানটা অডিও হয়ে যাবে। ওকে, এরপরে আমরা এখান থেকে বের হয়ে বিফিলার অ্যাপসটি ওপেন করব। প্রথমবার ওপেন করলে এখান থেকে অ্যালাউ পারমিশন দিয়ে দিতে হবে। আই এগ্রি এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এখান থেকে অ্যালাউ পারমিশন সবকিছু দিয়ে দেবেন। ওকে, অ্যালাউ পারমিশন দেওয়ার পরে এখান থেকে এভরিথিং অপশনটির মধ্যে ক্লিক করবেন গান এড করার জন্য। সো এখানে সব গানগুলো পেয়ে যাবেন। যদি এখানে না পান এখান থেকে ব্যাক আসার পরে এই অ্যালবাম অপশনে ক্লিক করে ফুলটার থেকে দেখতে পারবেন কোন ফাইলে হচ্ছে আপনার অডিওটা আছে। সো এখানে যেটা মাত্র অডিও করছি সেটা 27 সেকেন্ড এটা। তো এটা অ্যাড করব। গানটি প্লে করে এখান থেকে 3 লাইন অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপরে এই অপশনটির মধ্যে দেখা দিতেছে প্রথমবার হলে এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। সো এখানে ডিফল্ট ভাবে অনেক টেমপ্লেট থাকে সেটা আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন। সো দেখার জন্য এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপরে এখান থেকে অনেকগুলো টেমপ্লেট দেখতে পারবেন। সো এখান থেকে আপনার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারবেন। ইউজ করার জন্য যেটা পছন্দ সেটার উপর ক্লিক করবেন। সেটার উপর ক্লিক করার পরে এখান থেকে পেন্সিল যে আইকন আছে এই অপশনটির মধ্যে ক্লিক করে ছবি এবং লোগো অ্যাড করতে পারবেন। সো এখানে পেন্সিল আইকনে ক্লিক করার পরে এখানে যে অপশন গুলো আছে কাস্টমাইজ করার জন্য এই যে অপশনটি থাকে সেই ইমেজ অপশনটির মধ্যে ক্লিক করতে হবে। সো এখানে ইমেজ অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপর এখানে ইমেজ অপশন দেখা যাবে। এরপরে কাস্টম ইমেজের পাশে একটা কালি ঘর আছে এই ঘরটির মধ্যে ক্লিক করবেন। এরপরে নিচে আরেকটা অপশন দেখবেন পিক ইমেজ যে অপশনটা আছে এখানে ক্লিক করলে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনার লোগো অথবা ছবি এখান থেকে অ্যাড করবেন। প্রথমে আমি এখান থেকে লোগোটা অ্যাড করব। সো দেখতে পাচ্ছেন লোগোটা একদম জায়গায় মতো বসে গেছে এখানে। তো লোগোর জায়গায় লোগো বসে গেছে এখানে। আপনি প্রথমবার ইউজ করলে মানে বুঝতে পারবেন না কোনটা লোগোর জায়গা কোনটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড জায়গা। তো আপনি ইমেজ অপশনে ক্লিক করে করে একটা একটা ছবি দিয়ে বুঝতে পারবেন কোন জায়গায় কোনটা বসতেছে। আমি 2 নম্বর ইমেজ অপশনটির মধ্যে ক্লিক করে সেম ভাবে এখানে কালীঘরটার মধ্যে ক্লিক করে পিক ইমেজে ক্লিক করে যে ছবিটা ক্যাপকাট দিয়ে এডিট করছি এই ছবিটা এখান থেকে অ্যাড করব। সো দেখতে পাচ্ছেন লোগোর জায়গায় লোগো বসছে আর ব্যাকগ্রাউন্ডের জায়গায় ব্যাকগ্রাউন্ড বসছে। যেটা ছবি এডিট করছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আর উপরেরটা হচ্ছে লোগো। সো এখানে পুরোটা দেখতে পারবেন না, স্পুট করার পরে পুরোটাই দেখতে পারবেন। ছবিটা পুরোটাই দেখা যাবে, এখানে দেখা যাবে না। সো এইভাবে ডিফল্ট টেমপ্লেট গুলো ইউজ করতে পারবেন। এখন দেখাবো অন্যদের কাস্টম টেমপ্লেট কিভাবে ইউজ করবেন। এখানে যে ডিফল্ট ভাবে থাকে এগুলো তেমন ভালো হয় না, আর অনেকেই এই ধরনের টেমপ্লেট গুলো বানায় থাকে, এগুলো হাই কোয়ালিটি হয়ে থাকে। এগুলো কিভাবে আপনি হচ্ছে এখানে অ্যাড করবেন সেটা দেখাবো। সেটি অ্যাড করার জন্য আবার এখানে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এরপরে এখান থেকে একটা অপশন দেখবেন লোড ফ্রম ফাইল, এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এরপরে ফোনের ফাইল ওপেন হয়ে যাবে। তারপরে এখানে 3 লাইনে ক্লিক করে এখান থেকে ডাউনলোড ফোল্ডারে যাবেন যদি ডাউনলোড করা থাকলে। আমি যেগুলো ইউজ করতেছি সেগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা চাইলে সেই এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এখান থেকে অ্যাড করবেন। সো যেটা অ্যাড করছি এটা লাস্টে চলে আসছে। তো আমি এটার মধ্যে ক্লিক করে দেখাই। সো দেখতে পাচ্ছেন এই টেমপ্লেটটা হচ্ছে এরকম। এই টেমপ্লেট গুলো আপনারা ডিফল্ট ভাবে পাবেন না। তো এই টেমপ্লেটটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে নামিয়ে আপনারা এখানে অ্যাড করতে পারবেন। সো শুরুতে আরেকটা টেমপ্লেট দেখাইছিলাম সেটা আমি এখান থেকে লোড করে নিই। সো এই টেমপ্লেটটা হবে এরকম, দেখতে পাচ্ছেন। তো এটা এডিট করার জন্য সেম ভাবে এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। সো এখানে ছবি এড করার জন্য এখানে লেখে আছে লোগো ইমেজ বা ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো এখান থেকে লোগো যে ইমেজটা আছে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে লোগো। তো এই ইমেজটির মধ্যে ক্লিক করবেন। তারপর আবার সেম ভাবে এখানে ইমেজে ক্লিক করে তারপর ছবিটা মানে এই কালীঘরটির মধ্যে ক্লিক করবেন। এখানে ছবি আছে, এগোটির মধ্যে ক্লিক করবেন। এরপরে পিক ইমেজ অপশনটির মধ্যে ক্লিক করে তারপর হচ্ছে লোগোটা এখান থেকে অ্যাড করবেন। এরপরে এখান থেকে একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ লেখা থাকবে। তো সেই ইমেজটির মধ্যে ক্লিক করবেন, সেই অপশনটির মধ্যে ক্লিক করবেন। তারপর সেম ভাবে এই ব্যাকগ্রাউন্ড ছবিটাও আপলোড করে দিবেন, মানে অ্যাড করে দিবেন।
ওকে, এরপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পরে ভিডিওটা এক্সপোর্ট করার জন্য গ্যালারিতে এখানে অবশ্যই টাইমটা দেখবেন, মানে আপনার গানটা কত সেকেন্ড বা কত মিনিট সেটা দেখবেন। এরপরে ডাউনলোড অপশনটির মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে টাইমটা দেখবেন আপনার গান অনুযায়ী এখানে টাইম সিলেক্ট আছে কিনা। আমার অলরেডি এখানে সিলেক্ট আছে 27 সেকেন্ড। তো আমার এখানে কিছু করতে হবে না, ঠিক আছে। আমি এখান থেকে ওকে দিয়ে ক্লিক করব। এরপরে এখানে স্পিড অপশনে ক্লিক করবেন। স্পিড অপশনে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় নেবে। এটা 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, এরপরে গ্যালারিতে দেখতে পারবেন।